ঘিরে সারা দেশে জমে উঠেছে পশুর হাট। রাজধানীতে ছোট মাঝারি গরুর চাহিদাই বেশি। এ বিষয়ে জানাতে গাবতলী হাট থেকে যুক্ত হচ্ছেন দেলোয়ার দোলন। এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রথমে যেতে চাই দোলনের কাছে। গাবতলী হাটে পশুর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, বেচাকেনা কেমন চলছে জানাবেন। হাটের ভিতরে চলে আসুন। এবছর ইজারাদার হচ্ছেন এরই মধ্যে রাজধানীর যে বেশ কয়েকটি অর্থাৎ সিটি কর্পোরেশনের 21টি হাট বসেছে। আর আমরা এর মধ্যে কয়েকটি হাট ঘুরেছি, এখন রয়েছে গাবতলী পশুর হাটে। যদি জানিয়ে রাখি, এই হাটে ক্রেতাদের সমাগম যথেষ্ট। তারা বলছেন আগামীকাল কিংবা আগামী পরশুদিন এই ক্রেতাদের উপস্থিতি আরো বাড়বে। যদি জানিয়ে রাখি যে হাট ঘিরে যে বিক্রি কিনি বেচা বিক্রি আমরা যেমনটা দেখেছি, অনেকটা বলা চলে মাঝারি কিংবা ছোট আকৃতির গরুগুলো বড় আকৃতির গরুর দামে বিক্রি হচ্ছে। অনেকটা বলা যায় যে ছোট এবং মাঝারি গরুর চাহিদা 90% বলা যায়, আর 10% রয়েছে বড় আকৃতির। আপনি যেমনটা এখন দেখতে পাচ্ছেন এই বড় আকৃতির গরুকে ঘিরে। ফলে যারা যে ব্যাপারীরা বড় আকৃতির গরু নিয়ে এসেছেন তারা খানিকটা বিপাকে রয়েছেন। অন্যদিকে ছোট আকৃতির ব্যাপক চাহিদা থাকার কারণে তারা বেশি দামে বিক্রি করতে পারছেন। এ নিয়ে বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন পুরো বাজার ঘিরে কিংবা গাবতলী কিংবা বছিলা আমরা যেই সকল হাটগুলোতে ঘিরেছি এটি ঘিরে এক ধরনের তারা সমঝোতার মধ্যে মূলত দাম বাড়িয়েছেন বলছেন। তারা অভিযোগ করে বলছেন তাদের একটি চক্র রয়েছে, সেই চক্র মূলত এই দাম বৃদ্ধির জন্য দায়ী। অন্যদিকে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন চাহিদার তুলনায় মাঝারি এবং ছোট গরু কম থাকার কারণে তারা অনেক কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে চাহিদার কারণে। যদি জানিয়ে রাখি যে এ বছর আমরা জানার চেষ্টা করছিলাম হাটে গরুর সংখ্যা কিংবা পশুর সংখ্যা কেমন এসেছে, সেটি যারা আয়োজক কমিটি রয়েছেন বাজারে তারা এবং ব্যাপারীরা আমাদেরকে বলেছেন যে চাহিদা অনুপাতে কিংবা অন্যান্য বছর এই সকল বাজারগুলোতে যেমন পশুর সংখ্যা বেশি দেখা যেত, এই বছর কিন্তু সেই সংখ্যাটা কম। অর্থাৎ গরুর সংখ্যা যে পর্যাপ্ত রয়েছে সেটি বলা যাবে না। আর এই সুযোগেই কিন্তু বাজার ঘিরে পশুর দাম বাড়ানোর কথাও আমরা উঠে এসেছে। আমরা যদি জানিয়ে রাখি যে এই যে বড় গরুগুলো দেখেছেন এই গরুর ক্ষেত্রে চাহিদা কিছুটা কম। ফলে আগামীকাল এবং এর পরের দিন যেহেতু সুযোগ রয়েছে সেক্ষেত্রে বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি যে বৃষ্টিকে ঘিরে যেমনটি ক্রেতারা হাটে আসতে পারছিলেন না, তবে আজ সারাদিন আকাশের অবস্থা ভালো থাকার কারণে ক্রেতারা এসেছেন। এছাড়াও আগামীকাল এবং পরশু 2 দিন সময় রয়েছে, সেক্ষেত্রে ক্রেতার সংখ্যা আরো বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা জানিয়ে রাখি যে বছিলার সাথে সাথে গাবতলী হাটেও কিন্তু পশুর সংখ্যা কিছুটা কম রয়েছে। তো সব মিলিয়ে রাজধানীর যে পশুর হাট সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। রাজধানীর গাবতলী হাট থেকে এবার যেতে চাই ময়মনসিংহের মুক্তাগাছা পশুর হাটে। সেখানে আছেন ইমতিয়াজ। হাটে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এছাড়া এবার গরুর দাম কি অন্যবারের তুলনায় কিছুটা কম কিনা? রাফি, একেবারে ময়মনসিংহের মুক্তাগাছা নতুন বাজার কোরবানির পশু হাটে আমরা সকাল থেকেই কিন্তু রয়েছি এবং এখানে আসার পর যেটা দেখেছি প্রচুর কোরবানি পশুর সরবরাহ, ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর। এবং এরপরে আমরা যেটা দেখতে পেয়েছি প্রথম দিকে বেচা বিক্রি কিছুটা কম ছিল, কিন্তু পরবর্তীতে যতই আসলে বিকেল গড়াচ্ছে ততই কিন্তু আসলে বেচা বিক্রি বাড়ছে এবং প্রচুর কোরবানির পশু কিন্তু বিক্রি হচ্ছে। এবং এখনও যেহেতু রাত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে টিউবলাইটের আলোতে একেবারে মানুষের কিন্তু ভরপুর তিল ফেলার জায়গা নেই। ঠিক এর মধ্যেই কিন্তু বেচা বিক্রি চলছে। এবার অন্যান্য বছরের তুলনায় যেটা আগের সংযোগে বলার চেষ্টা করেছিলাম 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন আকারের কোরবানির যে পশু রয়েছে সেগুলো কিন্তু কম দামে কিন্তু কিনতে পারছেন। আমরা এর আগে যখন বিভিন্ন সময় গত বছরও যখন আমরা কোরবানির সরাসরি সংযোগ ছিলাম কোরবানির লাইভে হাটে, তখন কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে যারা ক্রেতা ছিলেন তারা বলছিলেন যে কোরবানি পশুর দামটা কিন্তু বৃদ্ধি, কিন্তু এবার কিন্তু তারা অনেকটাই স্বস্তির সাথে কোরবানি পশুগুলো কিনতে পেরেছেন। তবে যারা বিক্রেতা রয়েছেন, পাইকার রয়েছেন বা ফড়িয়া রয়েছেন তারা যেটা বলছেন যে যারা খামারি রয়েছেন যে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যে দামে তারা আসলে আজকে এই কোরবানি পশুগুলো বিক্রি করছেন তাতে তাদের লস হবে। সুতরাং 2 ধরনের প্রতিক্রিয়াই কিন্তু রয়েছে। ময়মনসিংহের এই মুক্তাগাছার নতুন বাজার হাটটি শতবর্ষী একটি হাট এবং এই হাটে মূলত আমরা সন্ধ্যার দিকে দেখতে পেরেছি যে ফেনী থেকে, কুড়িগ্রাম থেকে, সিলেট, সুনামগঞ্জ
নারায়ণগঞ্জ থেকে যারা এখান থেকে কোরবানি পশু কেনার জন্য এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ট্রলি মিনি ট্রাকে করে কোরবানি পশু কিনে নিয়ে কিন্তু তারা কিন্তু কিনে নিয়ে কোরবানি পশুগুলো চলে গেছে। এবং এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাট কিন্তু এখন পর্যন্ত চলছে, আর হয়তো ঘন্টাখানেক পর্যন্ত এই হাট চলবে। এখন পর্যন্ত বেশ ভালো বিক্রি হচ্ছে, তবে যেটা সাধারণ মানুষ বলছে যে গত কয়েক বছরের তুলনায় এবার কিন্তু কোরবানির পশুর সরবরাহ কিন্তু কয়েক গুণ বেড়েছে, যার কারণে দামটাও কিন্তু 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত কমছে। তবে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দেশি ষাঁড় গরুর। সব মিলে এই ছিল ময়মনসিংহ থেকে কোরবানি পশুর হাটের বিক্রি সর্বশেষ খবর আমার কাছে। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পর স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট, যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়।